গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। নতুন করে চ্যালেঞ্জের মুখে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে 9 পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞায় এই পরিস্থিতি। এ নিয়ে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফা বিধিনিষেধ আরোপ করল ভারত। বিশেষজ্ঞরা বলছেন, একতরফা নিষেধাজ্ঞায় দেশের রপ্তানিকারকদের একাধিক চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশ থেকে স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যে যোগাযোগ সহজ ও খরচ কম, কিন্তু স্থলপথে ভারতের একের পর এক নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কঠিন করে তুলেছে। সবশেষ শুক্রবার ভারত আবারও বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য স্থলপথে আমদানি বন্ধ করে দিয়েছে। স্থলপথ দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্যগুলো হলো কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনাফ্লেক্স কাপড় ও বিশেষ ধরনের টেক্সটাইল পণ্য। এর আগে গত 17 মে স্থলপথ দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানি বন্ধ করে দেয় ভারত। এছাড়া গত 9 এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধাও প্রত্যাহার করে নেয় দেশটি। ভারতের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্তের সংখ্যায় ব্যবসায়ীরা, বিশেষ করে খুলনা ও রংপুর অঞ্চলের পাট ও তৈরি পোশাক ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয়েছে 1,645 কোটি টাকা। 99% স্থলপথ দিয়ে রপ্তানি হয়। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে সরবরাহের কোনো বিধি নিষেধ নেই। এছাড়াও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতে হয়ে নেপাল ও ভুটানে এই 9 ধরনের পণ্য স্বাভাবিক নিয়মে রপ্তানি করা যাবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।